আসসালামু আলাইকুম। আজকে আমি ঘিয়ের মধ্যে চাল ভেজে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। একদম ইউনিক একটা রেসিপি আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। তাহলে চলো রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল পৌনে 1 কাপ। দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। যে কোনো চালই নিতে পারবেন, তবে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিলে বেশি টেস্টি হবে খেতে। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে, তখনই ভাজা হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি। ঘি নিংড়ে চালগুলো তুলে নিতে হবে। সবগুলো তুলে তারপরে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর এখানে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম 1/3 কাপ দিয়ে আমি ভালো করে গুঁড়া করে নিব। এই রকম করে গুঁড়া করে নিতে হবে। একদম মিহি হবে না, একটু দানা দানায় থাকবে সুজির মতো। এরকম থাকলে ভালো হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি পৌনে 1 কাপ। চাল আর চিনি সমান সমান নিতে হবে। এখন আমি চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। বেশি কালার করব না। চিনি যখন হালকা গলবে তখন এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলা একদম লো আঁচে রেখে চালের গুঁড়া দিতে হবে। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। তারপরে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নেব। এতটাই টেস্টি হয় এই ডেজার্টটি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ফয়েল পেপার বিছিয়ে, তাহলে খুব সহজে তোলা যাবে। এর জন্য আপনারা চাইলে যে কোনো পাত্রে সেট করতে পারবেন, প্লেটের মধ্যেও করা যাবে। এখন আমি সবগুলো তুলে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে যদি চিনি গুঁড়ার চাল আর বাদাম থাকে এই মজার রেসিপি তৈরি করে নিতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। খুবই টেস্টি হয়। যখন বানাবেন বেশি করে বানাবেন, দেখবেন শেষ হয়ে যাবে। আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। তৈরি করা যেমনই সহজ, খেতে তার চেয়ে বেশি টেস্টি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।